হ্যালো এভরিওয়ান, আমাদের দৈনন্দিন জীবনে স্মার্টফোন খুবই ইউজফুল হয়ে গেছে, ঠিক আছে। আর এই স্মার্টফোনকে ইউজ করতে যায় সেটা অনেকে ছোট ছোট ভুল করে, যে ভুলের কারণে সামনে তারা কি অনেক বিপদের সমস্যার সম্মুখীন হতে হয়, ঠিক আছে। ভুলগুলো কি কি আছে তোমাদেরকে আমি এগুলো বুঝাই কমু যে ভুলগুলো কি কি, ঠিক আছে। তো ভুলগুলো হচ্ছে, তুমি মনে করো তোমার একটা অ্যাপস তুমি মোবাইল থেকে ডিলিট করে দিছো, ঠিক আছে। তুমি একটা অ্যাপস মোবাইল থেকে ডিলিট করে দিছো, আর সেই অ্যাপসটা তুমি ভাবছো কিটা যে মোবাইলে এই অ্যাপসটা আর নাই। কিন্তু না, তোমার ধারণা ভুল। তুমি যে অ্যাপসটা মোবাইল থেকে ডিলিট করছো, সেই অ্যাপসটা তোমার মোবাইলে এখনো তোমার অজান্তে রান করতে আছে মানে তোমার মোবাইলে এখনো আছে, ঠিক আছে। তুমি হয়তো দেখতেছো না, তুমি তো এটা আনইনস্টল করে দিছো ডিসপ্লে থেকে, কিন্তু এটা আনইনস্টল হয়েছে না। এটা পার্মানেন্টলি ডিলিট করতে লাগবে। আর পার্মানেন্টলি ডিলিট কিভাবে করে আজকে ভিডিওতে তোমাকে আমি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো দেখাবো। সম্পূর্ণ ভিডিও দেখবা, স্কিপ করবে না। আর একটা ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার ইউটিউব চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো, অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। এত করে যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তোমার মোবাইলে সবার প্রথমে চলে যাবো। তো বেশি দেরি না হলে মূল কাজে দেখাচ্ছি যে অ্যাপস পার্মানেন্টলি ডিলিট কিভাবে করতে হয়, ঠিক আছে। তো ভিডিওটা স্কিপ করবে না। অ্যাপসকে তুমি পার্মানেন্টলি ডিলিট করতে হলে তোমাকে প্রথম যে কাজটি করতে হবে, তোমাকে তোমার গুগল প্লে স্টোরে চলে যেতে হবে। যত অ্যান্ড্রয়েড ইউজার আছো তোমরা সকলে গুগল প্লে স্টোর আছে, ঠিক আছে। তুমি এখান থেকে সরাসরি কি করবে, এই যে গুগল প্লে স্টোর দেখতে আসো, এই গুগল প্লে স্টোরে তুমি যাইতে হবে, ঠিক আছে। আমরা গুগল প্লে স্টোরে একটা ক্লিক করুন। গুগল প্লে স্টোরে ক্লিক করার পরে উপরে তুমি মেনু দেখতে পাচ্ছ, ঠিক আছে। হয়তো এখানে তোমার নানা সমস্যা থাকবে, নয়তো তোমার এখানে কোনো একটা ছবি থাকবে, ঠিক আছে, যে ছবিটা তুমি আপলোড করছিলা। তো এখানে তোমার ক্লিক করতে উপরে কোণার ভিতরে। এখানে ক্লিক করার পর একটু ওয়েট করব। ওয়েট করার পর দেখতে পাচ্ছ সেম টু সেম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। সাইডে স্ক্রিন লাগানোর মতো দেখতে পাচ্ছ। ইন্টারফেসটা আসার পর এখানে দেখতে পাচ্ছ একটা আছে ম্যানেজ অ্যাপ এন্ড ডিভাইস। এই ম্যানেজ অ্যাপ এন্ড ডিভাইস এটা ভালো করে লক্ষ্য করো, সবার ইন্টারফেসটা সেম টু সেম হবে, ঠিক আছে। ম্যানেজ অ্যাপ এন্ড ডিভাইস, ম্যানেজ অ্যাপ এন্ড ডিভাইস এখানে ক্লিক করতে হবে তোমাকে। ম্যানেজ অ্যাপ এন্ড ডিভাইসে ক্লিক করতে হবে। ম্যানেজ অ্যাপ এন্ড ডিভাইসে ক্লিক করার পরে তোমাকে যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছ ম্যানেজ একটা নামে অপশন আছে, ঠিক আছে। এই যে ম্যানেজ একটা নামে অপশন আছে, এই ম্যানেজ নামে অপশনটাতে তোমাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। ম্যানেজ নামে অপশনটাতে ক্লিক করার পর আপনার তোমাকে এই কাজটি করতে হবে, দিস ডিভাইস এই অপশনে ক্লিক করতে হবে। দেখো এই যে অপশনটা দিস ডিভাইস, ভালো করে দেখো, ঠিক আছে। দিস ডিভাইস নামে যে অপশনটা দেখতে আসো, এই দিস ডিভাইস নামে অপশনটার ভিতরে তোমাকে ক্লিক করতে হবে। এই দিস ডিভাইস নামে অপশনটাতে ক্লিক করার পর এখানে দেখো তিনটা অপশন খুলে গেছে। এই যে তিনটা অপশন খুলে গেছে, দেখা যাচ্ছে এই তিনটা অপশন খুলে গেছে, ঠিক আছে। তিনটা অপশন থেকে তোমার লাস্ট অপশন যেটা আছে নট ইনস্টল, নট ইনস্টল ভালো করে দেখো, লাস্ট অপশন যেটা আছে তোমার নট ইনস্টল, এই নট ইনস্টল তোমাকে কি করতে হবে, ক্লিক করতে হবে, ঠিক আছে। যখন তুমি নট ইনস্টলে ক্লিক করবে, তোমার সামনে ঠিক ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। তুমি যে অ্যাপসগুলোকে ইনস্টল করেছিলে মানে ডাউনলোড করেছিলে, তুমি আনইনস্টল করে দিছো। ডাউনলোড করেছিলে যে অ্যাপগুলো তুমি আনইনস্টল করে দিছো, সেই অ্যাপগুলো এখানে শো করবে। হ্যাঁ, সিরিয়াল ওয়াইজ শো করবে। তুমি এখান থেকে কি করবে, তুমি যে অ্যাপগুলোকে বাছে নিবা, কোন অ্যাপগুলো তুমি ডিলিট করছিলা মানে আনইনস্টল করছিলা, ঠিক আছে। এগুলো কিন্তু এখন এখানে রয়ে গেছে, ঠিক আছে। তো এখানে তুমি কি করবে, এখান থেকে তুমি ডিলিট করে দিবা, হ্যাঁ, রিমুভ করে দিবা আর কি, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ তোমার ছোট ছোট বক্স আছে, এই সাইডে ছোট ছোট বক্স আছে তোমার, দেখো এই বক্সের ভিতরে কি করবে, টিক করবে। তুমি যে অ্যাপসটা ডিলিট করতে চাও বা যে অ্যাপসটা তুমি এখান থেকে রিমুভ করতে চাও, সেই অ্যাপসটা তুমি এখান থেকে টিক করবে, ঠিক আছে। এরকম করে টিক করবে, বাচ্চা নিবে। যেমন আমি এটা করলাম বা এটা করলাম, এটা করলাম। হ্যাঁ, তুমি তোমার মন মতন তুমি এখান থেকে রিমুভ করতে পারো। এই বাচ্চা নেওয়ার পর তোমাকে কি করতে হবে, এই যে উপরে একটা ডাস্টবিনের চিহ্ন দেখতে পাচ্ছ, এই ডাস্টবিনের চিহ্নের ভিতরে তোমাকে টিক করতে হবে। ডাস্টবিনের চিহ্নতে টিক করার পরে সেম টু সেম একটা এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে তোমাদের যে কাজটা করতে হবে, যেখানে রিমুভ লেখা আছে, যেখানে রিমুভ লেখা আছে এই রিমুভ লেখার ভিতরে তোমার ক্লিক করতে হবে, ঠিক আছে। যখন তুমি রিমুভ লেখার ভিতরে ক্লিক করবে, ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে যে অ্যাপটি আছে সেই অ্যাপটি তোমার মোবাইল থেকে পার্মানেন্টলি এখান থেকে রিমুভ হয়ে যাবে। মানে তুমি তো প্রথমে আনইনস্টল করছো, এখন এখান থেকে রিমুভ করে দিচ্ছ মানে ডিলিট। এখান থেকে আর তোমার মোবাইল এরিয়া রান করতে পারছো না, বা তোমার অজান্তে কোনো মানে তোমার যে জায়গাটা আছে, যে মোবাইলের যে পেজটা থাকে, হ্যাঁ স্টোরেজে থাকে, সেটা ফুল হচ্ছে না, ঠিক আছে। এদিক কারণে অনেক সময় স্টোরেজ একটু ফুল থাকে, ঠিক আছে। এটা লক্ষ্য রাখবে। তো এই কাজটি তুমি মোবাইল এখান থেকে সেম টু সেম ভাবে কাজটি করতে হবে, ঠিক আছে। তো আজকে ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর এরকম নিত্য নতুন ভিডিও পাইতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবা। এতবারই ভিডিও আপলোড করবো তোমার মোবাইলে সবার প্রথমে চলে যাবে।